1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু কাছ থেকে সাহাবীরা যে সমস্ত কিয়ামতের নিদর্শন সম্পর্কে শুনেছিলেন, আর কয়েকশো বছর পর এসে মডার্ন জামানার মধ্যে আমরা ওগুলোরই বাস্তবায়ন হতে দেখতেছি। এই এপিসোডের মাধ্যমে আমরা এটাই আপনাদেরকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব, 1400 বছর আগে যে সমস্ত কিয়ামতের আলামতের বর্ণনার কথা বলা হয়েছে, আমরাই ওই যুগে বসবাস করতেছি। এবং এই প্রমাণমূলক ভিডিওটি দেখতে গেলে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে 1400 বছর আগের একটি ঘটনার মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু এবং বেশ কিছু সাহাবী মসজিদের মধ্যে বসে রয়েছে। সেখানে একজন ব্যক্তি আসলো। তার চুল অত্যন্তই কালো ছিল এবং তার চেহারা অত্যন্তই উজ্জ্বল ছিল। ওই ব্যক্তিকে দেখে মনে হইতেছিল যে তিনি মক্কা কিংবা মদিনার নয়, আবার তাকে দেখে এটা মনে হইতেছিল যে তিনি অনেক দূর থেকে সফর করেও আসেনি। সম্পূর্ণ রহস্যময় একটি চেহারা। ওই ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, হে মুহাম্মদ, বলো ইসলাম সম্পর্কে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন, এরপর ওই ব্যক্তি আবার বললেন, হে মুহাম্মদ, বলো ঈমান সম্পর্কে। ওই ব্যক্তিকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমান সম্পর্কে বললেন। এভাবেই এক এক করে অনেকগুলো প্রশ্ন করতেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তার ওই প্রশ্নগুলোর উত্তর দিতেছিলেন। এরপর সবথেকে ইন্টারেস্টিং প্রশ্ন করে বসে ওই ব্যক্তি, হে মুহাম্মদ, বলো কিয়ামত কখন সংঘটিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু তখন উত্তর দেয়, কিয়ামত কখন সংঘটিত হবে সেটা একমাত্র রব ছাড়া কেউ জানে না। এরপর ওই ব্যক্তি কিয়ামত সংক্রান্ত আরো একটি প্রশ্ন করে। সেটি জানার আগে আপনাদেরকে বলতেছি, ভিডিওর মধ্যে আগে লাইক দেন, এরপর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা শুরু করেন। এরপর ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আবার প্রশ্ন করে, কিয়ামতের বেশ কিছু নিদর্শন সম্পর্কে বর্ণনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু সেখানে অনেকগুলো কিয়ামতের নিদর্শন সম্পর্কে আলোচনা করে। তবে এখানে আমরা শুধুমাত্র একটি নিদর্শন সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব বা বোঝানোর চেষ্টা করব, কারণ এই নিদর্শনটি বাস্তবিক ক্ষেত্রে প্রতিফলিত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তখন বলে, যখন দেখবে মরুর ওই রাখালেরা, আরব বেদুইনীরা পৃথিবীর মধ্যে বড় বড় ইমারত তৈরি করার প্রতিযোগিতার মধ্যে মগ্ন হবে, তখন বা তারপরই কিয়ামত সংঘটিত হবে। এখন মরুর রাখাল বা আরব বেদুইন এদের সম্পর্কে ছোট্ট একটু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। বছরের পর বছর ধরে এই ব্যক্তিরা মরুভূমির মধ্যে রাখালি করেছিল, অর্থাৎ পশু বা তাদের এই কাজেই ছিল মরুভূমির মধ্যে রাখালি করা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু যখন বললেন এই বেদুইনীরা অর্থাৎ এই আরব রাখালেরা একটা সময় বড় বড় ইমারত তৈরি করার প্রতিযোগিতার মধ্যে নিজেদেরকে ব্যস্ত করে রাখবে, তখন অনেকটা অবিশ্বাস্য মনে হয়েছিল। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনায় ধীরে ধীরে কিভাবে বিশ্বাসে পরিণত হয়েছিল সেটা এখন আপনাদেরকে বলতেছি, আপনারা শোনার চেষ্টা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু চলে যাওয়ার পর পর যখন খোলাফায়ে রাশিদিনের জামানায় গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বিজয় শুরু হলো, তখন আরব বেদুইনীরাও গোটা পৃথিবী জুড়ে তাদের ওই মরুর কাজ বা রাখালি করা শুরু করলো। তবে তাদের মধ্যে সব থেকে বড় একটা অংশ আরব উপদেশের মধ্যেই ছিল। যখন উসমানীয় খেলাফতের শেষ সুলতান হামিদ যখন গোটা পৃথিবীকে অ্যানালাইসিং করলেন এবং দেখলেন পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন আসতেছে, তখন তিনি চিন্তা ভাবনা করলেন গোটা আরব কান্ট্রির এই অর্থনীতিকে বিজনেস মাইন্ডেড করা, অর্থাৎ ব্যবসাতে পরিণত করার। কিন্তু এই ব্যবসাতে পরিণত করার ক্ষেত্রে অর্থাৎ পণ্য এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে সব থেকে বাধা ছিল এই আরব বেদুইনীরা, কারণ তারা মরুর মধ্যে ডাকাতি করত এই পণ্যগুলোকে। তখন তারা অন্যান্য পদক্ষেপ গ্রহণ করলো যে কিভাবে এই আরব বেদুইনদেরকে জীবনযাত্রা উন্নয়ন করা যায়, এবং এই প্রচেষ্টার ধারাবাহিকতায় আরব বেদুইনদেরকে ধীরে ধীরে এই বিজনেস কেন্দ্রিক নিয়ে আসার এই প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে থাকে। যখন আরব দেশগুলোর মধ্যে খনিজ সম্পদ বা তেল অথবা এক কথায় বলতে গেলে ব্ল্যাক গোল্ড যখন বেরিয়ে আসা শুরু করলো, তখন আরব যে সমস্ত কান্ট্রি ছিল তাদের জীবনমান উন্নয়নের দিকে ধাবিত হতে শুরু করলো। ঠিক একই সঙ্গে আরব বেদুইনরা বুঝতে পারে যে এই আরবের এই তেল বা খনিজ সম্পদ একটা সময় শেষ হতে পারে। এ কারণেই প্রথমত দুবাইয়ের শেখ বা রাজা, আপনি যাই বলেন না কেন, উনি গোটা দুবাইকে এমনভাবে সুসজ্জিত করে এবং তার লক্ষ্য ছিল এই দুবাইকে বিজনেস এবং ট্যুরিজমের দিক থেকে আকৃষ্ট করা এবং অর্থনৈতিক দিক থেকে দুবাইকে আরো সমৃদ্ধ করা। সর্বপ্রথম ওই দুবাইয়ের মধ্যে বুরুজ খলিফা নির্মাণ করে। যখন বুরুজ খলিফা নির্মাণ করা হয়, তখন এরপর আরেক আরব কান্ট্রি সৌদি আরব
তারা দি কিংডম বা জেদ্দা টাওয়ার এর থেকে বড় নির্মাণ করে এবং ধীরে ধীরে আরব কান্ট্রিগুলোর মধ্যে একটির পর আরেকটি বড় বিল্ডিং তৈরি হওয়ার প্রতিযোগিতা ব্যস্ত হয়ে ওঠে। এবং তারা যে এই বড় বড় বিল্ডিং তৈরি করতেছে এর প্ল্যান তারা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করে না, কারণ তাদের মধ্যে একটি টেন্ডেন্সি বা প্রবণতা তৈরি হয়েছে যে একজন আরেকজনের থেকে বড় বিল্ডিং বা বড় ইমারত তৈরি করবে। এখন আপনাদেরকে আরো একটা কথা মনে করে দেই। প্রথমে আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু যখন কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলেছিলেন ওই ব্যক্তিকে, তখন বলেছিলেন আরব বেদুইনরা যখন বড় বড় ইমারত তৈরির পেছনে অর্থাৎ বড় বড় বিল্ডিং তৈরি করতে ব্যস্ত হয়ে উঠবে তারপরেই কিয়ামত প্রকাশিত হবে বা কিয়ামত সংঘটিত হবে। এই যে বড় বড় বিল্ডিং এর কথা একটু আগে আপনাদেরকে বললাম, এই সব কিছুর পেছনে কিন্তু আরব কান্ট্রির ওই লোকেরা, এবং ওই লোকেরা কোনো না কোনোভাবে ওই বেদুইন সম্প্রদায় থেকে উঠে এসেছে।